জি। ঠিক আছে, তাহলে আমরা হরফের আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জের। আমরা গতদিন পড়েছি হরফের নিচে কোনাকুনি টান, যেটা এই চিহ্নকে জের বলে। জের উচ্চারণ কেমন হয় এটা আমরা আজকে দেখব। আলিফ জের ই, আলিফ জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, তা জের তি, সা জের সি, সা জের সি, জিম জের জি, জিম জের জি, হা জের হি, হা জের হি, খ জের খি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, জাল জের জি, জাল জের জি, জি পাতলা, জাল জের জি, জাল জের জি, র জের রি, র জের রি, ঝা জের ঝি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, সদ জের সুই, সোয়াদ জের সি, দদ জের দি, দদ জের দি, ত জের তি, ত জের তি, জ জের জি, জ জের জি, আইন জের ই, আইন জের ই, গইন জের গি, গইন জের গি, ফা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কফ জের কি, লাম জের লি, লাম জের লি, হা জের হি, হা জের হি, হামজা জের ই, আমজা জের ই, আমজা না হামজা, একটু জোরে আবার, হামজা জের ই। হাম হামজা জের ই, এবার ঠিক আছে। ইয়া জের ই। ইয়া জের ই, ওকে, এরপরে দেখেন হামজা জের ই, আমজা জের ই, বা জের বি, বা জের বি, ইবি, ইবি, লাম জের লি, লাম জের লি, ইবিলি। ইবিলি, পরে খ জবর খ, হ জবর হ, শিন জের শি, শিন জের শি, খসি, হসি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, খসিয়া। হসিয়া, পরে নেক্সট আইন জবর আ, আইন জবর আ, আইনটা গলার মাঝখান থেকে আসবে উচ্চারণ, একটু কঠিন। আইন জবর আ, আইন জবর আ, মিম জের মি, মিম জের মি, আমি, আমি, লাম জবর লা, লাম জবর লা, আমিলা, আমিলা, আমিলা। আমিলা, আ টান হবে না, আবার বলে রাখি এই জবর জের পেশ যেগুলা হবে এগুলা খুব দ্রুত পড়তে হবে। হ্যাঁ, এগুলাকে হরকত বলে, হরকত চিহ্নগুলো দ্রুত পড়তে হয়। আর কোন জায়গায় টান দিতে হবে সেগুলো আমরা শিখব, সেগুলো আলাদা। তো এখন এতটুকু জেনে রাখি, জবর জের পেশ যেখানেই হবে এগুলো দ্রুত পড়তে হবে। হ্যাঁ, হরকতগুলা উচ্চারণ দ্রুত হয়। আমিলা, ওকে, নট আমিলা, আমিলা, আমিলা। আমিলা, পরে নুন জবর না, নুন জবর না, সিন জের সি, সিন জের সি, নাসি, নাসি, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, নাসিয়া। নাসিয়া, এরপরে র জবর র, র জবর র, দাল জের দি, দাল জের দি, র দি, র দি, ফা জবর ফা, ফা জবর ফা, র ই ফা। র দি ফা, এরপরে শিন জবর শা,
শিন জবর শা, র জের রি, র জের রি, শারি, শাড়ি, বা জবর বা, বা জবর বা, শারিবা, শাড়িবা, আইন জবর আ, আইন জবর আ, লাম জের লি, লাম জের লি, আলি, আলি, মিম জবর মা, মিম জবর মা, আলিমা, আলিমা, লাম জবর লা, লাম জবর লা, বা জের বি, বা জের বি, লাবি, লাবি, সা জবর সা, সা জবর সা, লাবিসা, লাবিসা, লাম জবর লা, লাম জবর লা, আইন জের ই, আইন জের ই, লাই, লাই, বা জবর বা, বা জবর বা, লাইবা, লাইবা, সিন জবর সা, সিন জবর সা, মিম জের মি, মিম জের মি, সামি, সামি, আইন জবর আ, আইন জবর আ, সামিআ, সামিয়া, না নট সামিআ, সামিআ, সামিয়া, হুম, হা জবর হা, হা জবর হা, সিন জের সি, সিন জের সি, হাসি, হাসি, বা জবর বা, বা জবর বা, হাসিবা, হাসিবা, লাম জবর লা, লাম জবর লা, নুন জবর না, নুন জবর না, লানা, লানা, ফা জের ফি, ফা জের ফি, লানা ফি, লানা ফি, দাল জবর দা, ডাল জবর দা, লানা ফি দা। লানা ফি দা। তো এইভাবে আমরা পুরা কোরআন শরীফের জবর এবং জের পড়তে পারবো না বানান করে জি, ইনশাআল্লাহ। তো বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলেই হবে ইনশাআল্লাহ। আর চাইলে এখনও প্র্যাকটিস করতে পারেন কিছু সময়। ঠিক আছে, পড়া মূলত এই জবর জের পেশে। আবারও বলি, ১ নাম্বার হচ্ছে লেটারগুলো চেনা। লেটারের তো বললাম বিভিন্ন কাইফিয়ত আছে, যে যে কাইফিয়তে আছে সবগুলাতে চিনতে হবে। আর এর পরবর্তী হচ্ছে জবর, এরপরে জের, পেশ, সাকিন, তাসদিদ। এই কয়েকটা চিহ্ন দিয়ে কীরকম উচ্চারণ হয় এটা জানতে পারলে আপনি পুরা কোরআন শরীফ পড়তে পারবেন। কারণ শুরুর দিকে একবারে খুব ফ্লুয়েন্টলি পড়তে পারবেন না। শুরুর দিকে হয়তো বানান করে করে পড়লেন, দেখা যাচ্ছে ২-১ পারা বা ১ পারা মোটামুটি যদি বানান করে পড়েন, এর পরবর্তীতে দেখবেন যে বানান ছাড়াই আপনি ইজিলি পড়তে পারছেন। আর সেই সাথে রুলসগুলা বলে দিব, রুলসগুলা ইজি, খুব সহজেই ধরতে পারবেন ইনশাআল্লাহ। তখন দেখবেন যে একদম তাজবিদ সহকারে পুরো কোরআন পড়তে পারছেন। তো এই জন্য পার্সোনালি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি সবগুলা লেটার ঠিকমতো চিনছেন কিনা, এবং এই যে বিভিন্ন কাইফিয়তে আসছে সেগুলা চিনছেন কিনা, আর পরবর্তীতে এই যে ৫টা যে চিহ্ন জবর জের পেশ সাকিন তাসদিদ, এটা দিয়ে উচ্চারণ কীরকম হয় এটা আপনি ধরতে পারছেন কিনা। ঠিক আছে, আমার মনে হয় আজকের ক্লাস এখানে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, আমি ভিডিওটা দিয়ে দিব, আর এই যে প্র্যাকটিসের জন্য এটার ফটো আমি দিয়ে দিব গ্রুপে। কাইন্ডলি একটু প্র্যাকটিস করে নিয়েন, যদি ভুলে যান তাহলে ভিডিওটা দেখে নিয়েন, উচ্চারণটা ধরতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ।